তোমার জন্য আল্লাহ পাক জান্নাতে খেজুরের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান বানিয়ে দিয়েছে। যারা বলবেন না সুবহানাল্লাহ, কিসের? আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় আল্লাহর রেজার জন্য দিয়ে দিয়েছে। একটা খেজুরের গাছ 600টা খেজুর গাছের বিনিময়ে কিনেছে, বিক্রি করে খেজুরের বাগানের দোকানে বাইরে দাঁড়িয়ে বলছে, খেজুরের বাগানের বাইরে আসো, এ বাগান আর আমাদের নাই, বিক্রি হয়ে গেছে। ছেলে ছেলেরা খেজুর খাচ্ছে, ওদের মুখ থেকে বার করে বাগানে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে আর বলছে, এ গাছের খেজুর খেও না, এই বাগান আর আমাদের না, এ বাগানের খেজুর খেও না, এই বাগান আর আমাদের না। বিবি জিজ্ঞাসা করলেন, কিসের বিনিময়ে কিনলে, কিসের বিনিময়ে বিক্রি করলে এত বড় বাগান? জবাব দিচ্ছেন, জান্নাতে একটা গাছের বিনিময়ে এই বাগানটা বিক্রি করে দিয়েছে। দুনিয়ার বাগান বিক্রি করেছে জান্নাতের গাছের বিনিময়ে। বিবি খুশি হয়ে বলছে, আলহামদুলিল্লাহ, কত সুন্দর একটা সওদা করেছেন, দুনিয়ার তুচ্ছ বাগান দিয়েছেন জান্নাতের গাছ পাওয়ার জন্য। জোরে বলো, আর জোরে বলা যাবে না। সেই হারামের আমাদের মুরব্বীরা হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারে সম্পত্তিগুলো সব আল্লাহ রাস্তায় বিলীন করেছে, ওয়াকফে লিল্লাহ করেছে। আজকে সুকুনের চোখ করেছে, ওয়াকফ সম্পত্তি হাতিয়ে নেবে। এখন আমাদের ব্যাংকে 15 লাখ করে ঢোকে। কি বলে? এখন আমাদের ব্যাংকে 15 লাখ করে আসে। আমাদের না নাই মুসলমান, আমাদের নাই। আমার হিন্দু ভাই বোনদের দেশে সারা জড়িয়া গাছা এই এরিয়ায় হিন্দু ভাই বোন নাই, জিজ্ঞাসা করছেন কালকে পেয়েছে। আমাদের এলাকায় হিন্দু ভাই বোন ভাই এগুলো পেয়েছে, কথা বলে না পেলো, এরাও পায়। যদি হয়তো আমাদের হিন্দু ভাই বোনের গুণগুলো পেয়েছে তত খুশি হবে, কেউ তো কেউ পেয়েছে। আমাদের নাই, মুসলমানদের চাকরি দেবে না, তা নাই দিল, হিন্দু ভাই বোন তাদেরও দিয়েছে না। ওই হিন্দু ভাই বোন চাকরি বলে এতদিন যারাই মসজিদে বসে ঘৃণা ছড়িয়েছে, যারাই মুসলমানদের নামে ঘৃণা ছড়িয়েছে, দেখে গতকালকে হিন্দু ভাইদের ধর্মীয় একটা প্রোগ্রাম হচ্ছিল কুম্ভ মেলা। কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে কত মানুষ মারা গিয়েছে, পদপিষ্ট হয়ে কত মানুষ মারা গেল কুম্ভ মেলায়। আমার হিন্দু ভাই বোন বলে দিশেহারা হয়ে চলেছে। পাশে মসজিদ ছিল, মসজিদ খুলে দিয়ে মসজিদের ভিতরে হিন্দু ভাই বোনগুলোকে উঠিয়েছে। মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের মুসল্লিরা মুসলমান মুসলমান, মোল্লা মোল্লা মোল্লা, যাতে করে কিছু কিছু লোক ঘৃণা করে বলে মোল্লা রে মোল্লা। হ্যাঁ আমার ওই হিন্দু ভাই বোনগুলোকে পানি দিয়েছে, খাবার দিয়েছে। আমি দিয়াতে অহংকার বোধ করছি না, আমরা নিরীহ মুসলমান, তারা নিরীহ হিন্দু। আমরা নিরীহ মুসলমান, তারা নিরীহ হিন্দু। আমাদের মধ্যে কোনো ঝগড়া নাই। ঝগড়া তো 3 নম্বরটা লাগালো। ঝগড়া আমরা করি না, 3 নম্বরটা লাগা। ঠিক করলাম, আমরা ঝগড়া করি না। আমার হিন্দু ভাই বোনগুলিকে মসজিদে জায়গা দিলে আমি না, ওই নোংরা কিছু কিছু যারা আছে হীন মানসিকতা মসজিদ দিয়ে মুসলমানদের হিংসা ছড়ায়, তাদের বলি দেখো আমাদের তো হিংসা চোখে দেখো, তোমরা তো তোমাদেরই ভাই, আসো না মিলেমিশে ভারতটাকে সুন্দর করে গুছিয়ে তুলি। ঠিক না ভুল বলছি? কারা কারা তারা এই ভারতের জনগণকে শান্তিতে বাঁচতে দেয় না? কারা কারা? না হিন্দু, না মুসলমান, না পাঞ্জাবি, না গুজরাটি, না মারাঠি, না শিখ, না বৈদ্য, না জৈন, না দলিত, না আদিবাসী, সব
ধর্মের লোকগুলিকে কষ্ট দেয় তারা কারা? এই 3 নম্বর, নিরীহ মানুষ ঝগড়া করতে চায় না, হিন্দুরা ঝগড়া করে, মুসলমান ঝগড়া করে, দলিত, আদিবাসী, পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি, শিখ, বৈদ্য, নিরীহরা ঝগড়া করে। ঝগড়া তো 3 নম্বরটা বাজায়, মানে ওই বলে 15 লাখ দেবো, সুইস ব্যাংকের টাকা কোনো আনবে বললো, এনেছে সুইস ব্যাংকের টাকা তো 15 বছর হতে যাচ্ছে, আমার নাম্বার হলো না। ঠিক বলছে না ভুল বলছে? আর কতদিন কাঠের চশমা লাগাবে? এখন কিন্তু হিন্দু ভাই বোনেরা আর কাঠের চশমা পড়ছে না। আমাদের কথা বাদিয়ে দেয়, আমাদের কথা বাদিয়ে দেয়, দেখছেন না? এত কিছু করো আমাদের আটকাতে পারে না কেন বলেন তো? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার আল্লাহ বলে দিয়েছে আমি আল্লাহ আমার তরফ থেকে একটাই মাত্র পছন্দনীয় ধর্ম, যে ধর্মটা হলো দ্বীনে ইসলাম। ইসলামের অনুসারীকে আমার আল্লাহ হিফাজত করবে। জোরে বলো, জোরে বলা গেল না? কোরআন শরীফ কত পড়াবে শেষ করা যাবে না, হারফের পরিবর্তন হবে না। আল্লাহ ওয়াদা করে দিয়েছে, আল্লাহ ওয়াদা, আল্লাহর ওয়াদা হলো যালিকাল কিতাব, ইয়ানি হাযাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। চলে বলো যালিকাল কিতাব, ইয়ানি হাযাল কিতাব, এই কিতাবে ভুল তো অনেক দূরের কথা, আল্লাহ বলেন লা রাইবা ফীহি, সন্দেহ নাই। তারপরেই আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ কোরআন শরীফটা হেদায়েত বানিয়েছি। জোরে বলো, জোরে বলবেন না সুবহানাল্লাহ। তুমি কি দিন মিটাবে? তুমি মিটে যাবে। ইসলাম কালো জিন্দা ছিল, ইসলাম আজও জিন্দা আছে, ইসলাম কিয়ামতের সকাল পর্যন্ত জিন্দা থাকবে। জোরে বলে, জোরে বলে, তুমি কি দিন মিটাবে? কত দাদা ঠান্ডা হয়ে গেল, ফেরাউন, নমরুদ, হামান, কই কেউ নাই। আছে কোথায় আবু জাহেল, কোথায় আবু লাহাব, কোথায় উতবা, কোথায় শাইবা, কোথায় আবুল মুখতালিব, কেউ নাই। আজও ইসলামের ঝান্ডাটা কিন্তু উড়ছে। বলে আলহামদুলিল্লাহ বললেন না? হিংসা করো না, আপনি আপনার ধর্মের বিধান পালন করবে, আমি আমারটা পালন করব, এটাই তো মেলবন্ধন। একটা মসজিদের সামনে তাকে হিন্দু ভাই হেঁটে হেঁটে যদি একটু ইতস্তত বোধ করে, তাকে ভয় লাগে, তাহলে তার সংস্কৃতি থাকলো না। একটা মন্দিরের গাড়ি একটা মুসলমান মাথায় টুপিতে মুখে দাঁড়িয়ে রেখে, একটা মুসলমান যদি মন্দিরের কাছ থেকে যদি একটু ভয় খায়, তাহলে তার সম্প্রীতি হলো না। ভয় কিসের চিন্তা? এটা তো আমাদের ভারত, মুসলমানের ভারত, হিন্দুর ভারত, দলিতের ভারত, আদিবাসী ভারত, জৈনের ভারত, পাঞ্জাবি ভারত, গুজরাটি ভারত, শিখের ভারত, বৈদ্যর ভারত, ভারতবাসীর ভারত। এটা ঠিক বলছে না ভুল বলছি? সেই ভারতে আমরা ভয় খাবো, অন্য দেশ, এটা আমার দেশ। আমি গর্ব করে পৃথিবীর মানচিত্রে যেখানে যাই গর্ব করে বলে আমি ভারতবাসী, এটা আমার গর্ব, এটা আমার আনন্দ। ঠিক বললাম? হিংসা করো না। আজকে যারা মুসলমানদের বিরুদ্ধে হিংসা ছড়াচ্ছ, সাবধান হয়ে যাও। এতদিন তার প্যালেস্টাইন